আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহলান। তো অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের এখানে গত রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমার অনেক প্রায় 10 বছর থেকে এইভাবে বৃষ্টি হয় নাই। মানে রাত 2টা থেকে দুপুর 1টা মানে 12টা 1টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে কোনো সময় বৃষ্টি থামে নাই। তো এর মাঝে একবার একটু বৃষ্টি ছেঁকলিছিল বলে আমাদের এখানে, বা বৃষ্টি থামছিল, সেটা হলো 11টার দিকে। তো এই ভিডিওটা করার সেই 11টার সময়। তো গত দিনে আমার ঘাস কাটা ছিল না, তো আমি ভাবছিলাম যে সকালে ঘাস কাটবো, তারপরে অন্যান্য কাজ করব। আমি সকালে বিকেলে 2 সময় ঘাস কাটি। তো সকালে কাটার জন্য থুইছিলাম, তো বৃষ্টির কারণে আমি ঘাস কাটতে পারি না সকালে। আর কীভাবে কাটবো? তো আমি যেখান দিয়ে মানে ভিয়েতে যাব, আমার বাসার বের হওয়ার পরে যে রাস্তা আছে, রাস্তার 2 পাশের মাটি মানে ভেঙে চলে গেছে বৃষ্টির কারণে, ওই ধার দিয়ে পানি নামে। তো কোনো হালে খুবই কষ্ট করে ভ্যানটা পার করেছি। তো পার করার পরে আমি ভিয়েতে গেছি। তো ভিয়েতে যেয়ে দেখি আমার মাথা প্রায় নষ্ট হতোই। তা আসলে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমি ভাবতেও পারি নাই। ভিয়েতে আসার পরে কেন বুঝতে পারছি যে কী বৃষ্টি হয়েছে রাত্রে। মানে আমাদের যেগুলো ঘাসের জমি, ওগুলো সচরাচর সব উঁচু, মানে সবচেয়ে উঁচু উঁচু জায়গাতে আমরা ঘাস লাগাছি। তো ওইগুলো জায়গাতেও পানি বেঁধেছে, দেখেন আমার মানে হাত করে পানি বেঁধে আছে ওগুলো জমিতে। তো এই জমিতে আমি গত দিন সন্ধ্যার দিকে কাজ করেছিলাম ওই পাশে ঘাস কাটার পরে আমি হলো ওষুধ দিছি। মানে বৃষ্টির সময় ঘাসে তো ওষুধ না দিলে ঘাস ডেবি যেগুলো বা ছোটো যেগুলো জ্বালাগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়। তো এই কারণে ওষুধ দিয়েছিলাম। তো দিয়ে ভাবছিলাম যে সকালে ঘাস কাটবো, তো ঘাস কাটা হলো না। তো এখানে অনেক পরিমাণ জোক আছে। তো জোক থাকা স্বাভাবিক, কারণ আমার ঘাসের ভের ওই পাশে একটু জঙ্গল আছে, ওগুলো জোক থাকে। তো জোক ধরতে পারি, এখানে আমার অত ভয় লাগে না, তা আলহামদুলিল্লাহ। তো ঘাস বেশি কাটবো না, কারণ অল্প কাটবো। কারণ দেখবো যে 1 আর 2 দিনের ভিতরে যদি আমাদের ভিতর থেকে পানি নেমে যায়, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। না নেমে যাওয়ার আশায় বেশি, কারণ বৃষ্টি হলে পানি, যেটা বলে বৃষ্টির পানি, বেঁধে থাকবে না। তো নেমে গেলে ভালো। তো যদি না নেমে যায়, তাহলে আমাদের যেগুলো ডেপি হয়েছে নতুন, মানে ঘাস হয়েছে ঘাসের, ওগুলো সম্পূর্ণটা মরে যাবে। তো আশা করি নেমে যাবে। তো দেখা যাক কত দূর হয়। তো এক বোঝায় ঘাস কাটবো। তো এত পরিমাণ ঘাস ভ্যারি হয়েছে, মানে বৃষ্টির কারণে মানে সম্পূর্ণ পাতাটা ভিজে যাওয়া আছে, মানে ডবল ওজন হয়ে গেছে। তো অনেক কষ্ট করে ভ্যান পর্যন্ত নিয়ে এসেছি, কারণ ভ্যানও ভিউ পর্যন্ত যাবে না, অনেক দূর নিয়ে আসা লাগবে ধোয়া। তো অনেক কষ্ট করে বাসা পর্যন্ত এসেছি, কারণ ওই ভাঙ্গা জায়গাতে খুবই রিস্ক। মানে কোনোভাবে যে ভ্যান পার করা যাচ্ছে, যদি একটু ক্যাচ হয়ে যায়, তাহলে মানে একটু চাকা যদি একটু এগিয়ে আসে 1 থেকে 2 ইঞ্চি, তাহলে গেটটাতে পড়ে যাবে। তো অনেক কষ্ট করে পার করছি। পার করে নিয়ে আসার পরে বিকালের দিকে এসেছি হলো করতে, আপনার জাল পাতা ছিল বিলেতে। তো জাল দেখতে আসলে মাছ পড়ছে নাকি। কি রে, ধরো তো, হাত দাও, দেখি দেখি একটা ধরো। এটা হলো কুচে ড্যামের মাছ। তো কুচাটা আমরা ফেলে দিব, কারণ এটা আমরা খাই না, আমাদের এলাকার কেউ খায় না, অন্যান্য জায়গায় এটা খায়। তো এটা খাওয়া যায়, তো যার রুচ পেয়ে তাই খেতে পারবে, সমস্যা নেই। তো আসলে একটা প্রাণী মেরে ফেলা ঠিক না, তো এগুলো প্রাণীরই জীব। তো আমি ওই পাশে নিয়ে ছেড়ে দিচ্ছি, কারণ এই পাশে ছেড়ে দেওয়ার কোনো বুদ্ধি নাই, জায়গা নেই। তো এই পাশে একটু চোয়া জায়গা আছে, ওখানে নিয়ে ছেড়ে দিলাম। আসলে দেখেন পানিতে নেমে চলে যাচ্ছে, এগুলো প্রাণীর জীব, মারা ঠিক না এগুলো। কোয়ের মাছ আছে, এই যেগুলো মোয়ার মাছ বলে, বুঝলিবে। কাটা ফুটবে, চেপা ধরি, চেপা ধরো তো, ধরো ধরো, কিছু হবে না, ধরো চেপা ধরো, ধরো ধরো, আই দে ধরো তো, গায়ে প্যান্টে থাকার মতো হবে না। এই বড় ধরো, এরা যে সিপি দাও তো,